শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ছোলার ডাল করিয়া যতন। ছোলার ডালটা 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর এটা খুব সফট হয়ে গিয়েছে। এখন এটাকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। ছোলার ডালটা 3 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জলও দিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে বসানোর পরেও এরকম ফেনা আসে, এই ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি। ফেনাগুলো উঠিয়ে নেওয়ার পরে হাফ টিস্পুন মতন আমি হিং ব্যবহার করছি। হিংটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে লিডটা আটকে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে হাফ টিস্পুন মতন 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে হাফ টিস্পুন মতন হিং ব্যবহার করছি। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে কয়েক পিস ছোট টুকরো করে রেখেছি নারকেল আর কয়েকটা কাজু বাদাম দিয়ে নিয়েছি। নারকেল আর বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল আর কাজুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে হাফ টমেটো এর মধ্যে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা আর 3 ইঞ্চ মতন আদা গ্রেট করে নিয়েছি। এবারে সেটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। প্রথমে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নেওয়ার পরে অল্প একটু জল ব্যবহার করছি আর একটু জল ব্যবহার করলাম। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ছোলার ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। 1 কাপ ডাল দিলে 2 কাপ মতন জল এর মধ্যে দিয়ে নেবেন। 2 থেকে 2.5 কাপের মতন জল এর মধ্যে ব্যবহার করতে হবে। এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে ছোলার ডালটা দিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি জলও দিয়ে নিয়েছি। ডালটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফুটা শুরু করেছে। এইবারে আমি কয়েকটা কিশমিশ এখানে একটু হাতে ছিঁড়ে নিয়েছি। এই কিশমিশগুলোকে এবারে দিয়ে নিচ্ছি। ভালো করে কিশমিশটা দিয়ে নেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। ডালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি মিষ্টির বদলে। যেহেতু ছোলার ডালটা মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে মিষ্টি দিয়ে নেবেন। আমি 2টো এলাচ নিয়েছি। এই এলাচগুলোকে খুব ভালো করে থেতো করে নেব। এবারে থেতো করে নেওয়া এলাচটা দিয়ে নিচ্ছি এর মধ্যে। এলাচটা দিয়ে নেওয়ার পরে ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালটা বেশ ভালোভাবে ফোটা শুরু করেছে। এবারে এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। ফাইনালি নামানোর আগে বাড়িতে বানানো ঘি 1 চামচ ভরে দিয়ে নিয়েছি। আমাদের ছোলার ডাল একেবারে রেডি হয়ে গিয়েছে। আজ এই ছোলার ডালটা সার্ভ করব লুচি দিয়ে। তো ফুলকো লুচি আর সঙ্গে ছোলার ডাল আমি সার্ভ করে দিয়েছি। ছোলার ডাল আর লুচি এই দুটি বাঙালির সবথেকে প্রিয় খাবার। যে কোনো দিন আপনারাও এরকমভাবে ছোলার ডাল বানিয়ে ফেলতে পারেন। ভীষণ সুস্বাদু হয়। এরকমভাবে বানালে এর স্বাদ দুগুণ হয়। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।